হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন পুরুষের খবর আমরা জানতাম, 10 জন নারী জান্নাতি, এই খবর তো আমি জানি না, আমি একটু শুনতে চাই। সেই 10 জন নারী কারা? আল্লাহ নবী বললেন, 10 জন পুরুষের মধ্যে 1 নাম্বার আমার আবু বকর, আর 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার আমার আবু বকর, আর মহিলাদের মধ্যে জান্নাতি 1 নাম্বার নারী হচ্ছে খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 1 নাম্বার জান্নাতি হই, তাহলে আমার মেয়ে ফাতেমার খবর কি? আমার মেয়ে ফাতেমা কয় নাম্বার জান্নাতি? আল্লাহ নবী বললেন, ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। জোরে কর সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতি না, জান্নাতের সমস্ত নারীদের নেতৃত্ব দিবে হযরতে মা ফাতেমা। এমনি সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বয়সে আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করেছি এবং নারীদের মধ্যে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী না বানায়া আমার মেয়ে ফাতেমাকে কেন বানাইলো? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি বলো তো, তোমার নাক, তোমার চেহারা, তোমার দাঁত, তোমার ঠোঁট, তোমার রূপ লাবণ্য দুনিয়ার মানুষেরা দেখেছে কি দেখে নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মক্কার মধ্যে সবচাইতে নারীদের মধ্যে একটা ধনবতী নারী, সম্পদশালিনী নারী ছিলাম আমি। আমার সম্পদ এত বেশি ছিল, আমার অনেক ব্যবসা ছিল, শাম, সিরিয়া, রোম, পারস্য আমার ব্যবসা চলে যাইতো। অনেক মানুষ আমার সাথে ব্যবসা করেছে, অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষই আমার নাকের খবর বলতে পারবে, দাঁতের খবর বলতে পারবে, চোখ দেখেছে, রূপ লাবণ্য দেখেছে, কারণ তাদের সাথে আমার ব্যবসার লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহ নবী বললেন যে, খাদিজা বলো তো, ফাতেমার রূপ লাবণ্য পৃথিবীর কয়জন মানুষ জানে? হযরতে খাদিজা বললেন, কেমনে জানবে, কেমনে জানবে? ফাতেমা হলো সে পর্দা নিশিনী, এই কারণে পৃথিবীর কোন মানুষ তার রূপ লাবণ্য জানে না। আল্লাহ নবী বললেন যে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানানোর কারণ আমি নবীর মেয়ের জন্য নয়, ফাতেমা পর্দা নিশিন হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছে। যেমন পরীক্ষা দিবে, যেমন তার রেজাল্ট হবে, পরীক্ষা তার তেমনই স্তর হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آله سيدنا شافيانا محمد সুরে সুরে বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافيانا আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত মায়াজাল বেড়াজাল থেকে বিরত করে ছাঁটাই বাছাই করে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলেই জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করে সকলে মহব্বতে অন্তরে অন্তরস্থল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? গত জুমায় আলোচনা হয়েছিল হযরত ইমাম হুসাইন ৭২ জনার সঙ্গীকে নিয়ে কারবালার ময়দানে তাবু গেড়েছেন। মনে আছে আপনাদের? ৭২ জন সঙ্গীকে সাথে করে নিয়ে ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী অর্থাৎ নারী পুরুষ ৭২ জন সেখানে কারবালার ময়দানে তাবু গাড়ে। তাবু খাটানোর পরে রাত্রিবেলা ৭২ জনের মধ্যে ৭১ জনের ঘুম আসছে, একজন মানুষ শুধুমাত্র জাগ্রত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের নামাজ পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন ৭২ জন সঙ্গীকে নিয়ে যখন চলে গেলেন কারবালার প্রান্তরে, যাওয়ার পরে তাবু গাড়ছে। তাবু খাটানোর পরে রাত যখন হয়ে গেছে ৭১ জনে ঘুম আসছে, একজন মানুষ শুধুমাত্র জেগে জেগে আল্লাহ পাকে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে। এমনি সময় ওই তাবুর মধ্যে দুইজন সাহাবী প্রবেশ করলেন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে ওমর।
দুইজন সাহাবী প্রবেশ করার পরে মুনাজাত যখন শেষ হয়ে গেল, দোয়া যখন শেষ হয়েছে, এমনি সময় ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন তুমি কি খবর রাখো, খবর জানো ফুরাত নদীর চতুর সাইডে সৈন্যবাহিনী ইয়াজিদ বাহিনী তারা বেষ্টন করে রেখেছে, পানি বন্ধ করে দিয়েছে। এখন তুমি যদি বশ্যতা স্বীকার করো, ইয়াজিদকে যদি নেতা হিসাবে মানো, বশ্যতা যদি স্বীকার করো, তাহলে তোমার এই 72 জন মানুষই বেঁচে যাবে। আর যদি বশ্যতা স্বীকার না করো, তাহলে 72 জনই কিন্তু এখানে শহীদ হয়ে যাবে। সুতরাং তোমার মনে যা আছে, ইয়াজিদকে তুমি মানো না, তোমার মনে ঠিক আছে, কিন্তু জীবন বাঁচানোর জন্য মুখে মুখে স্বীকার করে নাও যে আমি ইয়াজিদকে মানি। এটা মুখে মুখে স্বীকার করো, অন্তরে মানার কোনো দরকার নাই। এমনি সময় যদি তুমি এটা মানতে পারো, মুখে মুখে যদি তুমি মানো, অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য তোমার অন্তরের খবর আল্লাহ পাক জানেন। সুতরাং মুখে মুখে তুমি স্বীকার করো, অন্তরে তুমি ইয়াজিদকে ঘৃণা করো, কোনো সমস্যা নাই। তাহলে তোমার 72 জন মানুষ আজকে বেঁচে যাবে। এমনি সময় ইমাম হুসাইন বলল, যদি আমি এখন মুখে মুখে ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নেই, ইয়াজিদের কথা যদি আমি মেনে নেই, ইয়াজিদকে যদি আমি নেতা হিসাবে স্বীকৃতি দেই, তাহলে 72 জন তারা বেঁচে যাবে, ঠিক আছে, কিন্তু আমার নানার দিন চির জন্মের মতো কবর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইসলামের অকণ্ঠ সৈনিক যারা আছেন, বাতিলের কাছে তারা মাথা নত করতে পারে না। বাংলাদেশে অনেক ইসলামী সৈনিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলন্ত করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল, মৃত্যুর পূর্বে বলা হয়েছিল, রাষ্ট্রপ্রধানের কাছে প্রাণ ভিক্ষা চান, তাহলে আপনাকে ছেড়ে দেয়া হবে। সেই সময় তারা বলেছিল, মাসলুম হয়ে জালিমের কাছে মাথা নত করতে পারে না, এর চাইতে ফাঁসির কাস্টে গিয়ে ইমানি হালতে শহীদ হয় জীবনটা ধন্য আর পূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বশ্যতা স্বীকার করলেন না, ইয়াজিদকে নেতা হিসেবে মানলেন না, 72 জনই শহীদ হয়ে গেল। ইবনে জিয়াদ ইয়াজিদের মস্তকটা কাল্লাটা নিয়ে যখন ইয়াজিদের কাছে চলে গেল, ইবনে জিয়াদ একটা প্লেটের উপর করে কাল্লাটা তার সামনে রেখে দিয়েছে। ইয়াজিদ রাজ সিংহাসনে বসে আছে, দাঁড়ায়া গেলেন, হাতের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করতেছে আর বলতেছে, হুসাইন রে, যদি তুমি আমাকে মেনে নিতে, যদি তুমি আমার বশ্যতা স্বীকার করতে, যদি তুমি আমাকে নেতা হিসাবে মেনে নিতে, তাহলে তুমি বেঁচে যাইতে, কিন্তু তুমি আমাকে নেতা হিসাবে না মানার কারণে আজকে তুমি শেষ হয়ে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে, চিরজন্মের মতো তোমার নাম নিশানা মিটে গেল। সমস্ত সাহাবী, উজির নাজির, লস্কর বাহিনী, সৈন্যবাহিনী এবং মন্ত্রীবর্গ যারা ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কিন্তু ইয়াজিদের কাছে কথা বলার কোনো ক্ষমতা নাই, কারণ ইয়াজিদ বর্তমান রাষ্ট্রপ্রধান। কি প্রধান বাবা? রাষ্ট্রপ্রধান। তার সামনে কথা বলার ক্ষমতা নাই। কিন্তু সব সাহাবায়ে কেরাম ইয়াজিদকে অন্তরে অন্তরে ঘৃণা করে, পছন্দ করে না। আমার ভাইরা, যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, যারা নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত প্রধানমন্ত্রী সরকারদেরকে কোন মানুষই অন্তর থেকে ভালোবাসে না, ঠিক কিনা? অন্তর থেকে ভালোবাসে না, কিন্তু ভয়ে এখন বশ্যতা স্বীকার করতে হয়। ইমাম হুসাইনের কাল্লাটার উপরে যখন মুখের উপরে ছড়ি দিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, হুসাইন তুমি কর্ম করে আমার বশ্যতা স্বীকার না করার কারণে আজকে তুমি শেষ হয়ে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে। সমস্ত সাহাবী কাঁদতেছে, কেউ কোনো কথা বলতেছে না। ওই সাহাবীদের মধ্যে একটা বৈশিষ্ট্য সাহাবী ছিল, সেই সাহাবীর নাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছে,
করে জেনে রাখো, সেই মানুষটার মুখের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো আর বলতেছো তুমি হুসাইন শেষ হয়ে গেছো, হুসাইন তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমার নাম নিশানা থাকবে না। শুনে রাখো, জেনে রাখো, ওই হুসাইন তার নাম চির অমর হয়ে থাকবে, কারণ সে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। খবরদার আর একবার লাঠি দিয়ে হুসাইনের মুখের উপর আঘাত করবে না, কারণ আমি নিজে দেখেছি আল্লাহর নবীকে ইমাম হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত কতবার চুমু খেয়েছে, আর ওই মুখের উপরে কতবার চুমু খেয়েছে। এ দামেস্কের ইয়াজিদ, খবরদার খবরদার, হুসাইনের মুখের উপরে আর একবারও লাঠি দিয়ে আঘাত করবা না। ইয়াজিদ, তুমি যদি জানতে হুসাইনের দাম কত, তাহলে হুসাইনের সাথে এরকম বেয়াদবি করতে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এমন সময় ছোট্ট হুসাইন 5-6 বছর বয়স, সেই সময় হুসাইন মসজিদের মধ্যে ঢুকতে চায়। হযরত ওমর চোখের ইশারা করলেন, একজন সাহাবী তার নাম হচ্ছে হুযায়ফা। হুযায়ফা হুসাইনকে জোরে ধরলেন, কোলের মধ্যে নিয়ে বলতেছে, ছোট্ট মানুষ তুমি সামনে যাও না, কারণ তোমার নানা কোন ওয়াজ করতেছে, বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম দিলের খাতায় সেগুলো নোট করতেছে, এখন তোমার নানাকে ডিস্টার্ব করা যাবে না। এমন সময় হুসাইন বলেছিল, ও নবীর সাহাবীরা, ওই বক্তার নানাকে তোমরা চিনো, কিন্তু আমি হুসাইনকে তোমরা চিনো না, এই কারণে বক্তা নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। ওই বক্তা নানার চাইতে আমি হুসাইন কোন অংশে ছোট না। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা নানার চাইতে আমি হুসাইন কোন অংশ ছোট না, কিন্তু আমি হুসাইনকে তোমরা চিনো না, এই জন্য আমাকে ওই বক্তা নানা আমার নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। এমনি সময় হযরতে আলী ছিলেন নবীর ডান পাশে বসা। হযরতে আলী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া হুসাইনকে চুলের মধ্যে করে নিয়ে যাইতেছে। এমনি সময় হুসাইন চিল্লাইতেছে আর বলতেছে, ওই বক্তা নানার চাইতে আমি হুসাইন অনেক বড়। আল্লাহু আকবার কর। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, আলী, যদি এইরকম বেয়াদবি আমার কোন সন্তান করতো, পায়ের তলে ফেলাইয়া পা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম, তোমার সন্তানদের কিছু বলতে পারতেছি না। এমন বেয়াদবিমূলক কথাবার্তা আমরা কিন্তু সহ্য করব না, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সম্পদের চাইতে সব চাইতে বেশি ভালোবাসে নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সম্পদ, আত্মীয় স্বজন, নিজের সন্তান, নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তুমি এমন বেয়াদবিমূলক কথা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার কথাকে আল্লাহ পাক, যার আওয়াজকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই সমস্ত মানুষের জন্য মডেল আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের সমস্ত মানুষের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম বেয়াদবি কিন্তু আমরা সহ্য করব না। এমন সময় ইমাম হুসাইনের মুখটার উপর একটা চাপ মারছে হযরতে আলী। চাপ মারার সঙ্গে সঙ্গে নিচের দাঁত দিয়ে উপরে লাগে, লবটা কেটে গেছে, রক্ত ঝরতেছে। হুসাইনকে নিয়ে যাইতেছে বাহিরে, হুসাইন কাঁদতেছে। এমন সময় আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে বললেন, আলী, আমার কলিজাকে আমার দেহ থেকে আলাদা করো না বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কতটা ভালোবেসেছেন হুসাইনকে। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী
দুই হাত বাড়ায় দিলেন, আলী হুসাইনকে কুল থেকে নামায়া দিলেন। হুসাইন দৌড়ে এসে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে বসলেন। আল্লাহর নবী হুসাইনকে চুমা খায়, ঠোঁটের দিকে তাকায় বললেন, হুসাইন তোমার ঠোঁটের মধ্যে রক্ত কেন দেখা যায়? বলে, ও রানা, আমি তোমার কাছে আসব, কিন্তু তোমার একজন সাহাবী আমাকে আটকায় দিয়েছে। সেই সময় আমি বলেছি ওই বক্তা নানার চাইতে আমি কোন অংশে ছোট না। সেই সময় আমার বাবা আমাকে কোলের মধ্যে নিয়ে যখন বাড়িতে নিয়ে যাইতে চাই, সেই সময় বলেছি বক্তা নানার চাইতে আমি অনেক গুণ বড়। এই কথা আমি বলেছি, নানা তুমি কি মন খারাপ করেছো? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হুসাইন, এইরকম কথা যদি তুমি আমাকে ঘরের মধ্যে বলতে নানু ভাই, আমি রাগ করতাম না, কিন্তু তুমি এতগুলো সাহাবীর মাঝে তুমি এই কথা বলেছো। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, সুতরাং সাহাবায়ে কেরাম যে মন খারাপ করছে নানু ভাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে, নানু ভাই বুঝতে পারছি তোমার হয়তো এই কথাই মন খারাপ করেছো, কিন্তু আমি হুসাইন ছোট হতে পারি, হিসাব ছাড়া কোনো কথা বলি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হুসাইন ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলি না। এমনি সময় হযরত ওমর বলতেছে, হুসাইন তুমি ছোট মানুষ, তুমি আবার কিসের হিসাব জানো? এমনি সময় হুসাইন বলতেছে, ভাই তোমার আমার মধ্যে কথা হইতেছে, ওমর এখানে মাথা মারে কে? ওমর কথা বলে কে? আল্লাহ নবী বলতেছেন, ইজলিস ইয়া ওমর, তুমি বসো বাবা। উসকুত ইয়া ওমর, তুমি চুপ করো। দেখি তো হুসাইনের আজকে হিসাবটা শুনতে চাই। তুমি কি হিসাব বলবে বলো তো নানু ভাই। এমনি সময় হুসাইন বলতেছে, নানু ভাই বলেন বলেন, আপনার বাবা আর আমার বাবা কার বাবা বড়? সুবহানাল্লাহ কর। সমস্ত সাহাবী চুপ হয়ে গেছে। এরকম হিসাব তো আমরা কোনোদিন করি নাই। আল্লাহর নবী বলতেছে, আমি নবীও কোনোদিন এমন হিসাব করি নাই। ও হুসাইন, আমার বাবা, আমি দুনিয়াতে জন্মের পূর্বে আমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার চেহারা কেমন আমি দেখি নাই, বাবার চেহারা আমি বলতে পারবো না। আমার বাবা জান্নাতে যাবে কি না এই গ্যারান্টিও আমি নবী দিতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নাম্বারই তোমার বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক তোমার বাবাকে বানাইছেন আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের উপর আল্লাহ পাক হযরত আলীকে বাগ বানায় দিয়েছে। সুতরাং তোমার বাবা আমার বাবার চাইতে অনেক গুণ বড়। দ্বিতীয় নাম্বার হিসাব হলো, নানু ভাই বলেন তো, আপনার মা আর আমার মা কার মা বড়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, হুসাইন, আমার মা আমেনা যেই সময় আমার বয়স 6 বছর, সেই সময় আমার মা আমেনা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা আমেনা তার কোলে কাকে চড়ে তেমন আমি আদর স্নেহ ভালোবাসা পাই নাই। আমার মা আমেনা সে জান্নাতে যাবে কি যাবে না সেই গ্যারান্টিও আমি নবী দিতে পারবো না। কিন্তু তোমার মা শুধুমাত্র জান্নাতি নয়, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারিনী হবে তোমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের নারীদের সর্দারিনী হবে মা ফাতেমা। শুধু জান্নাতি না, জান্নাতের নারীদের সর্দারিনী হবে। একবার আল্লাহ নবী বললেন, খাদিজা শুনছো? বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষকে দুনিয়ায় থেকে জান্নাতের সাথে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন পুরুষের খবর আমরা জানতাম, 10 জন নারী জান্নাতি এই খবর তো আমি জানি না, আমি একটু শুনতে চাই। সেই 10 জন নারী কারা? আল্লাহ নবী বললেন, 10 জন পুরুষের মধ্যে 1 নাম্বার আমার আবু বকর, আর 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার আমার আবু বকর। আর মহিলাদের মধ্যে জান্নাতি 1 নাম্বার নারী হচ্ছে খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 1 নাম্বার জান্নাতি হই তাহলে আমার মেয়ে ফাতেমার খবর কি? আমার মেয়ে ফাতেমা কয় নাম্বার জান্নাতি? আল্লাহ নবী বললেন ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ নবী বললেন ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। জোরে কর সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতি না, জান্নাতের সমস্ত নারীদের নেতৃত্ব দিবে হযরতে মা ফাতেমা। এমনি সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বয়সে আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করেছি এবং নারীদের মধ্যে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী না বানায়া আমার মেয়ে ফাতেমাকে কেন বানাইলো? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি বলো তো, তোমার নাক, তোমার চেহারা, তোমার দাঁত, তোমার ঠোঁট, তোমার রূপ লাবণ্য দুনিয়ার মানুষেরা দেখেছে কি দেখে নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মক্কার মধ্যে সবচাইতে নারীদের মধ্যে একটা ধনবতী নারী, সম্পদশালিনী নারী ছিলাম আমি। আমার সম্পদ এত বেশি ছিল, আমার অনেক ব্যবসা ছিল, শাম, সিরিয়া, রোম, পারস্য আমার ব্যবসা চলে যাইতো। অনেক মানুষ আমার সাথে ব্যবসা করেছে, অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষই আমার নাকের খবর বলতে পারবে, দাঁতের খবর বলতে পারবে, চোখ দেখেছে, রূপ লাবণ্য দেখেছে, কারণ তাদের সাথে আমার ব্যবসার লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহ নবী বললেন যে খাদিজা বলো তো, ফাতেমার রূপ লাবণ্য পৃথিবীর কয়জন মানুষ জানে? হযরতে খাদিজা বললেন, কেমনে জানবে, কেমনে জানবে? ফাতেমা হলো সে পর্দা নিশিনী, এই কারণে পৃথিবীর কোন মানুষ তার রূপ লাবণ্য জানে না। আল্লাহ নবী বললেন যে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানানোর কারণ আমি নবীর মেয়ের জন্য নয়, ফাতেমা পর্দা নিশিন হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছে। যেমন পরীক্ষা দিবে, যেমন তার রেজাল্ট হবে, পরীক্ষা তার তেমনই স্তর হবে। যেরকম ঠিক কিনা? ডিগ্রিও তেমন হবে। সুতরাং ফাতেমা সে জান্নাতের নারীদের সর্দারিনী হওয়ার মূল কারণই হচ্ছে সে কি? পর্দা নিশিন। নানু ভাই, তাহলে মায়ের দিক থেকে আমার মা বড়। 3 নাম্বার হিসাব হচ্ছে, বলেন তো এখন আপনার নানা আর আমার নানা কার নানা বড়? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়ায়া গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে পৃথিবীর মানুষেরা চিনে না, কিন্তু তোমার নানা হচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে চরিত্রকে পাঠায় দিয়েছি। তোমার নানাকে শুধুমাত্র পৃথিবীর মানুষেরা চিনে না, শুধু না, পৃথিবীর সমস্ত মানুষেরা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নানাকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠায় দিয়েছে। তোমার নানার তুলনা পৃথিবীর কোন মানুষের সাথে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। তাহলে হোসাইন বলতেছে, আমি বাবার দিক থেকে বড় হলাম, মায়ের দিক থেকে বড় হলাম, নানার দিক থেকে বড় হলাম। বলো নানা, বলো তাহলে আমি কোন দিক থেকে ছোট? আল্লাহর নবী হোসাইনকে কুলের মধ্যে টেনে দাঁড়ায় গেলেন, 2 হাতের উপরে হোসাইনকে তুলে এরকম দাঁড় করায় দিলেন আর বললেন, সাহাবারা, হোসাইন কোন অংশে কম না, ছোট না। হোসাইনের সাথে কেউ তোমরা খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ। এবার আনাস বলতেছে, ও ইয়াজিদ, তুমি এই হোসাইনকে চিনো না, এই কারণে হোসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে বেয়াদবি করতেছো। আনাস বলতেছে, আমি নিজে নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে হোসাইন সে হচ্ছে হাসান হোসাইন আমার শরীরের একটা অংশ। যে ব্যক্তি হাসান হোসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী
সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আজকে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, এমন একটি আশ্চর্য ঘটনা ঘটেছে যা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই ঘটনা? বলে, সেই ওয়াজ তোমরা শুনতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, আমরা সেই ওয়াজ শুনতে চাই। বলে, তাহলে শোনো, মসজিদে নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় জিবরাইল ফেরেশতা আসলেন কোরআনের কিছু আয়াত নিয়ে। আসার পরে কোরআনের আয়াতগুলো আমার কাছে পেশ করলেন, বলে হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে বসে আছে। কারণ জিবরাইল ফেরেশতা আসে হলো আল্লাহর হুকুমে, যায় হলো নবীর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতাও চান্স পাইছে যে নবীর পাশে বসা একটা বরকত, এই কারণে তাহিয়াতুল কালবির সুরত ধারণ করে বসে আছেন। এখনো মক্কায় একটা গেটে আছে, বাবে জিবরিল নামে একটা গেট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়া কালবি নামে একজন সাহাবী, খুব সুন্দর রূপের পুরুষ ছিলেন, ওই দাহিয়া কালবির সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে আসতেন কোরআনের আয়াত নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় হোসাইন কোন জায়গায় থেকে যারা চলে আসছে, হোসাইন বাড়িতে মাকে বলেছে, মা 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার দাও। মা ফাতেমা বলেছে, বাবারে খাবার নাই, ক্ষুধা চলে নাই, কেমনে খাবার দিব? সেই সময় হোসাইন পর্যন্ত নানার কাছে যায়, নানা খাবার দিবে। আল্লাহ বলেন যে সেই সময় ফাতেমা বলেছে, বাবা তোমার নানার কাছে যাও না, তোমার নানা অনাহারে আছে, সে খাবার কেমনে দিবে? হোসাইন দৌড়ে চলে আসছে। হোসাইন ছিলেন খুব জেদি। হোসাইন দৌড়ে চলে আসছে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী বসে আছেন, হযরত জিবরাইল এসে আল্লাহ নবীর সাইডে বসে আছেন। আরে হোসাইন দৌড়ে এসে আল্লাহ নবীর কাছে আসার পর বলতেছে, নানু ভাই খাবার দেন, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার দেন। আল্লাহ নবী বলতেছেন, বসো হোসাইন, বসো। হোসাইন বলতেছে, নানু ভাই আমি জানি তোমার কাছে ও খাবার নেই, কারণ মার কাছ থেকে আমি শুনেছি তোমার কাছে খাবার নেই। এই যে সাহাবী, এই সাহাবী মাঝে মধ্যেই তোমার কাছে আসে, আসার পরে বুদুর বুদুর ফুসুর ফুসুর করে কি যেন বলে ফসকানলে টান মারে চলে যায়। আজকে তোমার কাছ থেকে আমি খাবার নিব না, আজকে খাবার নিব এই সাহাবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের কুলের মধ্যে বসে গেছে, গাড়ি লাগতেছে আর বলতেছে, আজকে তোমার ছাড়বো না, আজকে খাবার দিতেই হবে। মাঝে মধ্যে আসো, নানার সাথে কথা বলে বস করে চলে যাও, ছোট্ট মানুষ তো বোঝেন নাই কথা, সুতরাং আমার আজকে খাবার দিতে হবে। জিবরাইল ফেরেশতা উস করতেছে। জিবরাইল ফেরেশতারা দূরের তৈরি, তারা কোনো কিছু খাবার খায় না। ধরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল মুসমুস করো না, এরা কিন্তু এলকা করে বলতেছে, এরা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ইনি হচ্ছে আমার নাতি হুসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। তবে হুসাইন কেমন নাম জানো? এলকা করে বলতেছে যে আমি এক সময় নামাজের সেজদার মধ্যে ছিলাম, হুসাইন আমার পিঠের উপর চলছে, পিঠের উপর চলার পরে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আছি নামাজের সেজদায়। এই সময় আমি চিন্তা করলাম যে নামাজের সেজদায় আছি, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, হাতকে সরাইতে যাই। আমি শুনে আল্লাহ পাক বলেছেন, নবী হে, আপনি হুসাইনকে সরাবেন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার পিঠের উপর বসে থাকবে আমি আল্লাহ রাজি আর খুশি। ধরে সুবহানাল্লাহ। হুসাইনের দাম জানো? জিবরাইল ফেরেশতা খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, বলতেছে, খাবার দেনা। জিবরাইল ফেরেশতা খাবার খায়ও না, খাবার কেমনে খাইতে হয় তাও জানে না, কেমনে খাবার দিবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমি হুসাইনকে এত বেশি ভালোবাসি, যদিও তুমি খাবার খাও না, আমি রব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের বাগান থেকে এক দাবা আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে আমি আল্লাহ ঢুকে দিলাম। সুবহানাল্লাহ। জুব্বার ডান পকেটের মধ্যে এক দাবা আঙ্গুর আল্লাহ পাক ঢুকে দিয়েছে। জিবরাইল ফেরেশতা পকেট থেকে আঙ্গুর বের করে বলতেছে, এই বাবা নাও আঙ্গুর নাও। সেই সময় হুসাইন আঙ্গুর নিয়ে বলতেছে, দেখছো নানু ভাই কেমন কিপটা সাহাবী তোমার, তার পকেটে আঙ্গুর আছে, তুমিও না খায় আছো, আমিও না খায় আছি, তাও লাগবে, তার আগে দেওয়া পারে না। এবার হুসাইন নানার কাছে নিয়ে ওই আঙ্গুর দিতে চাচ্ছে, আল্লাহর হাবিব বিশ্বনবী 2 হাত কাটছে, 2 হাত। এবার হুসাইন বলতেছে, নানু ভাই
আঙ্গুর যতটুকু, এই সবগুলা দিলেও তো তোমার 2 হাত ভরবে না। আল্লাহ মনে মনে ভাবে হোসাইন, জানো না এই আঙ্গুরটা দুনিয়ার কোনো আঙ্গুর নয়, এই আঙ্গুরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের পরশ আছে, এবং এই আঙ্গুর জান্নাতের আঙ্গুর। আমি নবী দুনিয়ায় থেকে একটু জান্নাতের আঙ্গুর খাবার চাই। সুবহানাল্লাহ। এবার হোসাইন আঙ্গুর দিয়েছে আল্লাহ নবীকে, আঙ্গুর নিয়ে বসে আছে। এবার বলতেছে, নানু ভাই আগে খাওয়া যাবে না, জামাত করে খাওয়া লাগবে। কি করে? আমি খাবো আর তুমি খাবে, আর এই সাহাবী এখানে বসে থাকে তাকে দেখবে, এটা হতে পারে না। নাও তুমিও নাও। ভাগ করে দিচ্ছে, ছোট মানুষ তো, জিব্রাইল দিচ্ছে। জিব্রাইল বসে থেকে দেখ, কান্দে, আল্লাহ একে আঙ্গুর আমি কামনে খাবো? আর ফেরেশতা তো সেটা আঙ্গুর খাইতেও পারে না, খাইতেও পারে না। আল্লাহ পাক বলতেছে, জিবরাইল যদিও আঙ্গুর খাওয়ার তুমি কায়দা জানো না, আঙ্গুর তুমি খাইতেও পারো না, কিন্তু হুসাইনের সম্মানের বরকতে আমি রব্বুল আলামিন তোমার আঙ্গুর খাওয়ার ক্ষমতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলে যে আনাস বলতেছে, এ ইয়াজিদ তুমি জানো না এই হোসাইনের দাম কত? জানতে তাহলে হোসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে এরকম আঘাত করতে না। আর হোসাইন সে শেষ হয়ে গেছে, হোসাইনের নাম নিশানা মিটে গেছে। না ইয়াজিদ, তোমার এই দম্ভ, তোমার এই রাজত্ব, তোমার এই সংসদ ভবন সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই হোসাইনের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখবে। হোসাইনের নাম থাকবে ওমর হয়া। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে যায় না, তাদের নাম স্বর্ণ করে ওমর হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই যে মুহররম মাস দিয়েছে, এই মুহররম মাসে হোসাইন যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, তার মধ্যে মূল হচ্ছে বাতিলের কাছে হোসাইন মাথা নত করে নাই। ইমানদারও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, নিজেদের জীবন বাজি রাখে বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। দরকার পড়লে ফাঁসির কাস্টে যাবে, দরকার পড়লে শহীদ হয়ে যাবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন ছোট্ট মানুষ, 5-6 বছর বয়স। আব্দুল্লাহ হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ, এই দুইজনে খেলাধুলা করতেছে। কি করতেছে বাবা? দুইজনে খেলাধুলা করতে, ছোট মানুষ তো। এক সময় ঝগড়া হয়েছে, ঝগড়ার হযরত হোসাইন বলতেছে, এই গোলামের বাচ্চা গোলাম। কিসের বাচ্চা বাবা? গোলামের বাচ্চা গোলাম, মানে তোর বাপও গোলাম তুইও গোলাম। বুঝেন না কথা? রাজাকারের বাচ্চা রাজাকার, মানে তোর বাপও রাজাকার তুইও রাজাকার। বুঝেন না কথা? কথাটা এরকম হয়ে গেছে, গোলামের বাচ্চা গোলাম। সেই সময় আব্দুল্লাহ ওমরের ছেলে খেলা বাদ দিয়ে কয় যে, এমন কথা তুমি বলতে পারলে? আমার বাপ হচ্ছে বর্তমান হলো রানিং প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা ওমর, আর সেই ওমরকে তুমি বললে গোলাম, আর তার বাচ্চা আমি, এই বিচার আমি বাপের কাছে দিব, তোমার খবর আছে? আর ওমর এমন একটা চিফ জাস্টিস ছিলেন, এমন বিচারপতি ছিলেন, সেই সময় হযরত ওমর এমন বিচারপতি, কোন সময় সে এরকম ভাবে না হোক বিচার করেন নাই। এমনকি নিজের সন্তান আবু শামাকেও দাঁত মারে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার চলে গেল হযরত ওমরের কাছে। এবার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বাড়িতে গিয়ে কাঁদতেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? কেউ মারছে? বল না, মারে নাই, আমার গাল দিচ্ছে। কে গাল দিচ্ছে? হোসাইন। যখন কয়েছে হোসাইন, হযরত ওমর নড়ে চড়ে বসছে। হোসাইন গাল দিচ্ছে? আলীর ছেলে হোসাইন? বলে হ্যাঁ, হোসাইন ইবনে আলী, আলীর ছেলে হোসাইন আমাকে গাল দিয়েছে। বলে কি গাল দিয়েছে? বলছে গোলামের বাচ্চা গোলাম। কিসের বাচ্চা বাবা? গোলামের বাচ্চা গোলাম বলেছে আমাকে। সেই সময় হযরত ওমরকে বলতেছে, আব্বা আপনি খলিফা হয় না, আপনি আমার বাবা হিসাবে না, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই বিচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আমার বাবা সেই হিসাবে বিচার করতে হবে না, আপনি বিচার করবেন রাষ্ট্রপ্রধান হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবে। বলে হ্যাঁ বিচার হবে। হযরতে আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলতেছে, আলী তোমার ছেলে তো আজকে গালি দিয়েছে আমাকে, আমার সন্তানকেও গালি দিয়েছে। বলে কি গালি দিয়েছে? বলে গোলামের বাচ্চা গোলাম বলেছে। হযরতে আলী বলতেছে, এত বড় কথা হোসাইন এটা বললো? হোসাইনকে ডাক দিয়ে বলতে, হোসাইন তুমি নাকি বলেছো গোলামের বাচ্চা গোলাম? হোসাইন বলতেছে যে
আমি মিথ্যা কথা বলতে পারি না। হ্যাঁ বাবা, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর বলতেছে এর বিচার হবে, কারণ আমি বিচার করার থেকে কোনো সময় কুণ্ঠাবোধ করি না। আগামী জুমার নামাজের পরে এর বিচার হবে মসজিদে নববীতে। সমস্ত সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত ওমর খুতবা দিচ্ছে, এরকম বয়ান করতেছে, ওয়াজ করতেছে। এমন সময় ওমর বলল আজকে একটা বিচার হবে। সমস্ত সাহাবী থমকে গেল, কিসের বিচার, কিসের বিচার? বলে আলীর ছেলে হোসাইনের বিচার হবে। হোসাইন এসেছো? বলে হ্যাঁ এসেছি। সামনে আসো। সামনে ডাক দেওয়া হলো। হোসাইন তুমি কি বলেছো? তুমি কি বলেছো গোলামের বাচ্চা গোলাম? বলে হ্যাঁ আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। আপনার ছেলে আব্দুল্লাহকে আমি গালি দিয়েছি। হযরত ওমর বললেন তোমরা এই সমস্ত মজমার মানুষেরা আপনারা কি শুনেছেন? বলে হ্যাঁ আমরা শুনেছি। হোসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাম। সেই সময় হোসাইনকে বলল তুমি এমন বড় কথা কেমনে বললা? সেই সময় হোসাইন বলতেছে সত্যি করে আপনি বলেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আমি দেখেছি নানা যখন উটের উপর চড়ে যায় আপনি উটের লাগাম ধরে ধরে টান দিতে নিয়ে গেছেন। আমি দেখেছি নানা যখন ওযু করতে যায় সেই সময় আপনি বদনায় করে পানি নিয়ে আগে দিয়েছেন। নানা যখন ওযু করবে আপনি মেসাকটা আগে দিয়েছেন, আপনি গামছা আগে দিয়েছেন। নানাকে আপনি সব সময় সামনে দিয়ে গোলামের মতো পিছে পিছে হাঁটেন নাই। বলেন হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হ্যাঁ হোসাইন সত্যি তোমার নানা আর আমি গোলাম, কিন্তু তুমি যে কথা বললে এই কথা কি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ আমি লিখে দিতে পারবো। এবার লেখা হয়ে গেল। আমি উমরকে বলেছি গোলামের বাচ্চা গোলাম। হোসাইন এই কথা লিখে দিল, বিচার হয়ে গেল। হোসাইনের কথা শোনার পরে হযরত ওমর বললেন ও সাহাবীরা সত্যি আমি নবীর গোলাম ছিলাম। আজকে সার্টিফিকেট ওমর, আজকে সার্টিফিকেট হোসাইন আমাকে দিয়েছে। এই যে কাগজ থাকলো এই কাগজটা মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন আমাকে রেখে চলে আসবে আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা রেখে দিবে। যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমার খেলাফত সম্পর্কে, আমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি কোনো উত্তর দিতে না পারলে আল্লাহকে বলবো আল্লাহ তোমার নবীর নাতনি নাতি হোসাইন বলেছিল আমি গোলামের আমি গোলাম, তোমার নবীর গোলাম ছিলাম। এই ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।